গোলাম টাইপসের ছিলাম আমরা, বাট এখন আমরা নিজেদের দেশে নিজেদের মতন স্বাধীনভাবে আমরা কাজ করতে পারছি, অবশ্যই আমাদের ভালো লাগবে। আসলে অনুভূতিটা অন্যরকম, এখন সবাই মিলে একসাথে কাজ করার আনন্দ। আগে তো আমরা একজনের অধীনে কাজ করতাম, মানে আমাদের সবার উপর মানে গোলাম টাইপসের ছিলাম আমরা, বাট এখন আমরা নিজেদের দেশে নিজেদের মতন স্বাধীনভাবে আমরা কাজ করতে পারছি, অবশ্যই আমাদের ভালো লাগবে। এই যে সবাই আমরা এতজন সবাইকে ডাকানো হয়েছে, এখন একসাথে কাজ করার তো মজা একটা আলাদা, সেই অনুভূতিটা আসলে প্রকাশ করা যায় না। আসলে আবু সাঈদ একজন দরিদ্র পরিবারের ছেলে ছিল এবং তার মৃত্যুতে সে অনেক লেখাপড়া করেছে এবং তার মৃত্যুর কারণে সে কোনো কিছু করে তার পরিবারের জন্য কোনো কিছু করতে পারেনি। আমাদের উচিত, আমাদের সরকারের তাদের জন্য, তাদের ফ্যামিলিকে দেখার জন্য এক্সট্রা কোনো বিষয় এটা দেখানো উচিত, যাতে তাদের সাহায্য করতে পারে। তাদের পরিবারের একজন নেই, কিন্তু এখন সরকার যদি তাদের সাহায্য করে, এটাতে তাদের পরিবারের সাহায্য হবে এবং আর্থিক সুবিধা এটা ভালো হয়। তাদের জন্য আমাদের এক্সট্রা করে, মানে আমরা অনেকে আছি যে সমাজে এই টাইপসের মানুষ, যেমন প্রতিবন্ধী টাইপসের, তাদেরকে আমরা কোনো মূল্য দিই না। আমাদের এটা বৈষম্যটা দূর করা উচিত আমাদের। আমরা সবাই যখন একসাথে থাকবো, একসাথে জীবনযাপন করবো, তখনই আমাদের সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। আবার মানে অনুভূতিটা অ্যাকচুয়ালি প্রকাশ করা যাচ্ছে না, মানে একদম প্রফুল্ল সবার জীবন, সুন্দর একটা সমাজে এখন আমরা মন খুলে সব কিছু করতে পারছি। এই যে আমরা রাস্তায় এসেছি, মানে আগে একটা ভয় ছিল যে কেউ ধরবে কিনা, এখন তো সেই ভয়টাও নেই, আমরা সবার ইচ্ছা মতন কাজ করছি। আমার মতে পুলিশ ছাড়া অ্যাকচুয়ালি দেশটা একদম, মানে পুলিশ হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। এখন তাদেরকে যদি আমরা মানে দূর করে দিই, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আমাদের শিক্ষার্থীদেরও অনেকটা সমস্যা হচ্ছে, ট্রাফিকে অনেকদের এখন বর্তমানে কিডন্যাপিং বের হয়েছে, যেটা মেয়েদের অনেক সমস্যা হচ্ছে। এখন যদি আমরা সবাই মিলে একসাথে একত্রে যদি ট্রাফিকের কাজ করি, পুলিশের অবর্তমানে আমরা যদি শিক্ষার্থীরা এখন দেশের জন্য কিছু করতে পারি, এটা তো আমাদেরই ভালো। আমরা বলতে পারবো আমরা দেশের জন্য করেছি, আমরা শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। আমার মতে এখন যদি সরকার ভালোভাবে গঠন হওয়ার পরে, এখন যদি আমাদের নির্দেশ দেওয়া হয় ভালো করে যে আমরা স্কুলে আবার ফিরে আসি, তখন হয়তো আবার পুলিশরা নামতে পারে, তখন হয়তো আমাদের শিক্ষার্থীদের মাঝে একটা আতঙ্ক থাকবে না যে হ্যাঁ সব কিছু নিরাপদ আছে, আমরা এখন আবার আগের মতন জীবনযাপন করতে পারবো। আমার মতে এখন পুলিশ নামা খুবই প্রয়োজন, তারা তাদের চাকরিতে জয়েন করুক। বলবো আমরা সবাই যাতে কোনো যুদ্ধ না করে সবাই একসাথে আনন্দের সাথে যদি বেঁচে থাকি, তবে অবশ্যই আমাদের দেশের ভালো হবে। আমরা সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আমাদের চারপাশের পরিবেশ আমরা এখন নতুন করে সাজিয়ে তুলতেছি, এখন এই যে আমাদের স্কুলের দেয়ালগুলো আমরা সবাই নতুন করে সাজিয়ে তুলতেছি, এতে আমাদের দেখতেও আরও রঙিন হবে, দেশটা সুন্দর, আর আমরা আনন্দের সাথে বেঁচে উঠব। আমরা যে স্বাধীন হয়েছি এটার আনন্দে আমরা এগুলো দেয়ালে প্রতিফলিত করছি, যে আমরা আমাদের খুশির যে আবির্ভাব, এটা আমরা ফুটিয়ে তুলছি এগুলোর মাধ্যমে। এটার অবদানটা আসলে প্রত্যেকটি স্টুডেন্টেরই, আর বিশেষ করে যারা আর কি মারা গেছে, যেরকম আবু সাঈদ ভাইয়া, তারপরে মুগ্ধ ভাইয়া, যেরকম মুগ্ধ ভাইয়ার পানি লাগবে এটা তো আমার কানে ভাসে, এটা তো আমরা সবাই জানি। রিয়া আপু, তারপরে আমাদের আবু সাঈদ ভাইয়া, আর তাদের ফ্যামিলি, আমি মানে ভিতর থেকে মানে মন থেকে চাইবো যে তাদের ফ্যামিলিকে আর্থিকভাবে যেন সরকার সাহায্য করে। তাদের জন্য আসলে এখন তো আমরা তাদেরকে টাকা পয়সা দিয়েও ফেরত পাবো না কোনো সময়ই, আর এখন আমাদের তাদেরকে সাহায্য করা ছাড়া আর কোনো অবশ্যই উচিত, কারণ আমরা কয়েকদিন ধরে 4-5 দিন ধরে আমরা এখানে রাস্তায় কাজ করছি, তারপরে আমরা দেয়ালে, তারপরে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আমরা বুঝতে পারছি যে পুলিশদের অবদান কীরকম আর তাদের কতটা কষ্ট হয়। তো আমি চাইবো মন থেকে যে তারা যেন আবার ফেরত আসে। আসলে সবাই তো আর সেম না। আমার বাবা আমাকে আসলে কয়েকজনের বাবা এরকম আছে যে সাপোর্ট করছে, অ্যাপ্রিসিয়েট করছে যে তোমরা আন্দোলনে যাও, আর কয়েকজনের ফ্যামিলি থেকে করেনি, যাদের করেছে তারা গিয়েছে, এবং আমার ফ্যামিলি থেকে আমাকে করেছিল, আমি আন্দোলনে গিয়েছিলাম এবং অংশগ্রহণ করেছি। জি অবশ্যই নতুন করে স্বাধীন হয়েছে এবং আমরা কোনো পুরাতন সরকার চাই না, আমরা নতুন কিছু চাই, নতুন কিছু দেখতে চাই, আমাদের বাংলাদেশকে একটি সন্তোষজনক বিশ্বের বুকে পর্যায়ে রেখে দিতে চাই। যেহেতু উপরমহল থেকে বলেছে যে স্কুল খোলার মতো পরিবেশ এখনো হয়নি, তার জন্য আমরা রাস্তায় এসে, আর কয়েকজন বলেছে পড়ালেখার ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমরা পড়ালেখার পাশাপাশি করছি, কারণ আমরা এখান থেকে ডিরেক্ট কোচিংয়ে যাই, আবার কোচিং থেকে এসে কাজটা করছি। তো আমার মনে হচ্ছে না যে পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে, এটা আমরা নিজেদের স্বাধীনতা অর্জন করেছি, এটার খুশিতে আমরা এই কাজগুলো করছি। মিছিলের টাইমে ওরা আমাদের সিকিউরিটিও প্রোভাইড করছে, আমাদেরকে ইভেন বলেও দিছে যে কোথায় কোথায় ছাত্রলীগ থাকতে পারে এবং আমাদের সিকিউরিটিটা নিশ্চিত করছিল। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে সব পুলিশরা খারাপ না, কিন্তু কিছু পুলিশ আমি বলবো যে তারা ভাবছে যে সরকার টিকে যাবে, টিকে যাবে, তারা যেহেতু মানে ওরা ভাবছে যে টিকে যাবে, দ্যাটস ওয়াই ওরা প্রচুর পোলাপানদের মারছে, হ্যাঁ, ভাবছে যে ওরা ভালো একটা পথ পাবে, দ্যাটস ওয়াই অনেক পুলিশ অনেক নির্মমতার মানে চরম শিখরে দেখাইছে।